হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হচ্ছে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের সামনে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের হচ্ছে কিছু ম্যাথ সলভ করব, যেগুলো তোমাদের অ্যাডমিশন এবং এসএসসিতে খুব গুরুত্বপূর্ণ। এবং এই টপিকটা একটু কষ্ট করে বুঝে নিলে আশা করি তুমি অ্যাডমিশনে অথবা কি একাডেমিতে তোমার কাছে একদম ইজি মনে হবে। তো চলো আমরা আজকের ক্লাসের সেইখান থেকে শুরু করব। আমরা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। তো এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, যারা থিওরিটুকু দেখো নাই তারা অবশ্যই থিওরিটা দেখে নিও। যার জন্য কৃতকাজ হচ্ছে কত, আমরা ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স এফ হচ্ছে কি এক্স আপার লিমিট হচ্ছে এক্স এফ আর লোয়ার লিমিট কত এক্স আই এফ ওর ফাংশন ডিএক্স। এক্স হচ্ছে কি আদি, এক্স এফ হচ্ছে কি ফাইনাল বা আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব, এক্স আই হচ্ছে কি আদি অবস্থানের দূরত্ব, আর এফ এক্স হচ্ছে কি বল হবে যে এক্স ফাংশন বিশিষ্ট। ওকে, তো চলো আমরা এই জায়গায় একটা কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেনটা সলভ করব। তাহলে আমাদের কি হবে, যে এই টাইপের কোশ্চেনগুলো আসে আমরা হচ্ছে কি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের, সেই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি তোমাদেরকে একটা কোশ্চেন সলভ করবো এবং পাশাপাশি আরেকটা কোশ্চেন তোমাদেরকে সলভ করতে বলবো। তো চলো আমরা একটু দেখি। একটি কণার উপর কি বলছে, এফ ইকুয়াল টু 6x² প্লাস 2 নিউটন কণাটি x সমান 0 অবস্থান থেকে x সমান 2 অবস্থানে সরে গেলে প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত হবে, এটা আমাদের বের করতে বলা হয়েছে। দেখো আমরা এই কোশ্চেনটি কিভাবে সলভ করতে পারি। প্রথমত আমরা কি বলছে, দেখো এফ অফ এক্স একটা ফাংশন, তার মানে কি একটা পরিবর্তন অবস্থান হয়েছে না। দেখো এক্স সমান কত 0 অবস্থান হতে এক্স ইকুয়াল টু 2 মিটার অবস্থানে সরে গেছে। তার মানে ধরে নাও আমরা এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা আমরা এখানে কি ছিল এক্স সমান কত 0 অবস্থানে ছিল, সে অবস্থানটা পরিবর্তন করে কোথায় আসছে, তার এই অবস্থানে চলে আসছে। তার মানে কি তার অবস্থানটা কত হয়েছে, x সমান কত 2 মিটার সরণ ঘটাইছে। তার মানে এইখান থেকে এইটুকুর মধ্যবর্তী পার্থক্য কত 2 মিটার। এবং এই বস্তুটার উপর যে পরিবর্তনশীল বলটা প্রয়োগ করা হয়েছে সেই বলটা কত, সেই বল হচ্ছে এফ অফ এক্স। দেখো এফ অফ এক্স, এই এক্সটারে আমাদের এই বিন্দু থেকে আমাদের এই বিন্দু হতে এই বিন্দুতে যেতে যে পরিমাণ কাজটা হচ্ছে আমরা সেই কাজটাই বের করতে বলছি। তাহলে আমরা দেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, আমরা দেখি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ দ্বারা কৃতকাজ। তাহলে দেখো মানে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র কি বলছে, ইন্টিগ্রেশন এক্স এফ কত এক্স আই, তাই না, এফ অফ এক্স কত ডিএক্স। আমরা আগেও দেখে আসলাম, আমরা এই জিনিসটা বসাবো। দেখো তো এক্স আই আদি অবস্থানটা কোথায় ছিল, এক্স সমান 0 না, আমরা এখানে বসিয়ে দেই। তাহলে আমরা কি আসবে ইন্টিগ্রেশন 0 থেকে কত 2 মিটার অবস্থানে গেছে, এক্স এর ফাংশনটা কত 6x² প্লাস এর কত 2 কত এক্স ডিএক্স। তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। তেমন জন্য আমরা কি করব, তার জন্য আমরা কি আলাদা করে ক্যালকুলেশন করব। তাহলে দেখো তাহলে আমরা কি লিখতে পারবো যে ইন্টিগ্রেশন আচ্ছা ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত তো 0 টু আপার লিমিট হচ্ছে 2 আর লোয়ার লিমিট হচ্ছে কত 0। তাহলে দেখো এখানে দুইটা রাশি আছে না, তার জন্য আমি কি করবো 6x² আলাদা আলাদা ফাংশনে লিখবো, তাহলে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু তাহলে কত 2 ডিএক্স। এখন দেখো এখানে আমরা ধ্রুবকগুলো যে আছে এই ধ্রুবকগুলোকে আমরা কি করে ফেলবো, বের করে নেব। তাহলে আমরা সেই ক্ষেত্রে কৃতকাজটা পেয়ে যাব। তাহলে ডব্লিউ ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো 6 ধ্রুবক, তাহলে বের করে ফেলো ইন্টিগ্রেশন 0 টু তারপর কত x² ডিএক্স। আর এই পাশে কত 2 ধ্রুবক, ধ্রুবককে বের করে ফেলো, তো ইন্টিগ্রেশন 0 টু তাহলে কত আসবে ডিএক্স। তাহলে দেখো এখন আমাদের একটা সূত্র জানা নেই, সেটা কি x টু দি পাওয়ার n এর সূত্র। দেখো আমরা x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার n dx, এটা সূত্র কি পড়ছে x টু দি পাওয়ার n প্লাস এর 1 ডিভাইডেড বাই কত n প্লাস এর 1 প্লাস এর c। এটা আমরা যুগজীকরণ বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা পড়ে আসছি, তো এই সূত্রটা মনে রাখবে, এটা অনেক সময় কাজে লাগবে, অনেক জায়গায় লাগবে। তাহলে আমরা আসো কাজটা বের করবো। তাহলে ডব্লিউ ইকুয়াল টু দেখো এই n এর সূত্র না, তাহলে 6 রাখলাম x টু দি পাওয়ার n n প্লাস এর 1, তাহলে সূত্র পড়তেছে কত, তাহলে দেখো তো x কিউব বাই কত 3। তাহলে দেখো এখানে আমার লিমিটটা বসাতে হবে, লিমিট কত 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত প্লাস এখানে 2 এই ইন্টিগ্রেশন dx কে যদি আমি একবার লিখে দিচ্ছি সূত্রটা, জাস্ট dx কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জাস্ট x প্লাস এর কি পাবো c পাবো। তাহলে আমরা এখানে অন্তরীকরণ করলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাইতেছি, সেটা পাইতেছি x আর লিমিটটা বসাও, তাহলে এখানে 0 এটা হচ্ছে 2। তাহলে এখন দেখো আমরা লিমিটের মানগুলো যদি বসিয়ে দেই তাহলে আমরা কি সহজে আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু দেখো এখানে 6 টা 3 বের করে দাও, তাহলে 6 বাই কত 3,
তাহলে আমরা আপার লিমিট এক্স কিউব আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে 0 হচ্ছে 2, দেখো প্লাস কত আসবে 2 কত এক্স 0 আর এটা হচ্ছে কত 2। এখন আমরা এই অংশটুকু দেখো এই পাশে আমরা ভাগ করলে কত হবে 2, তাহলে আমরা 2 ইন্টু আপার লিমিটের জায়গায় এক্স এর জায়গায় কি বসবে 2 বসবে, তাহলে এখানে বসাও, তাহলে 2 এর উপর কিউব মাইনাসের উপর 0 এর উপর কিউব, তারপর হচ্ছে প্লাস কত 2 ইন্টু কত ইন্টু হচ্ছে এক্স হচ্ছে 2 মাইনাসের কত 0, তাহলে দেখো তো 2 এর উপর কিউব মানে কত 8 না, এইটুকু আমাদের কত 8, তাহলে এটা 0 তো 0, তাহলে 2 ইন্টু 8 প্লাস কত এইটা 2 2 দুগুণে 4, তাহলে আমরা কত আসতেছে 16, তাহলে আসতেছে কি হচ্ছে 20 জুল। তাহলে আমরা এই কৃতকাজটুকু আমরা পেয়ে গেলাম। এটা কোথায় পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের অংশ। তো দেখো আমরা এই যে কোশ্চেনটা আমরা যদি চিন্তা করি এই কোশ্চেনটা কোথায় আসছিল আমি এটা যদি বলে দিই, তাহলে এটা তোমাদেরকে সাস্টে আসছিল, সাস্ট অর্থাৎ কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 19 এবং 20 সালে আসছিল। এখন দেখো তুমি যদি এই কোশ্চেনটা বুঝে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা, আর যদি তুমি পেজ থেকে ক্লাস করো বা গ্রুপ থেকে ক্লাস করো অবশ্যই তোমার বন্ধুদেরকে মেনশন করে দেবা এবং বন্ধুদের কাছে ক্লাসে শেয়ার করে দেবা। ওকে, তো চলো আমরা এখন এই কোশ্চেনটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ওকে, এইটুকু তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এটা আনসার বের করে অবশ্যই কি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা যে এই কোশ্চেনটা সঠিক উত্তর কোনটা। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। ওকে, এই কোশ্চেনটা আসো, দেখো আমরা এই কোশ্চেনটা যদি আমরা পারি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটি রাবারের কে টেনে হচ্ছে কি দৈর্ঘ্যের পরিমাণ x বৃদ্ধি করা হলো, এখানে হচ্ছে আমরা বৃদ্ধি করলে রাবারের ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তনী বল হচ্ছে কত F = ax + bx²। এখানে a এবং b হচ্ছে কি ধ্রুবক। তো রাবার ব্যান্ডকে x = 0 থেকে x = l পর্যন্ত বৃদ্ধি করতে কৃতকাজের পরিমাণ কত সেটা বের করতে হবে। তাহলে ধরে নাও আমরা এখানে একটা রাবার ছিল, এটা হচ্ছে রাবারের আদি বিন্দু ছিল, এটাকে আমরা টেনে কি করছি এই রাবারটাকে আমরা x সমান যখন 0 অবস্থানে ছিল রাবারটা, তখন এখান থেকে আমরা টেনে কি করছি l পরিমাণ বৃদ্ধি করছি, তাহলে x = কত l, কতটুক বল এই বলটুকু, তাহলে আমরা এইটা কি পরিবর্তনশীল বল না, তা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, তাহলে ইন্টিগ্রেশন কত আপার লিমিট কত লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে l লোয়ার লিমিট কত 0, কতটুক বল প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে ax² প্লাস এর কত bx², সরি ax + bx², তাই না, ইন্টিগ্রেশন অর্থাৎ কি আমরা কি dx। এখন দেখো আমরা এটা কি করব x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব না, দেখো আমরা আলাদা আলাদা ফাংশনে লিখি, তাহলে 0 to l, তাহলে আমরা ax dx প্লাস ইন্টিগ্রেশন l আপার লিমিট l লোয়ার লিমিট কত 0 bx² dx। দেখো আমরা ধ্রুবকগুলোকে কি করে ফেলবো বের করে রাখবো, তাহলে ধ্রুবক কোনটা a, ইন্টিগ্রেশন কত 0 আর হচ্ছে কত 2 x dx প্লাস আমাদের কি ইন্টিগ্রেশন 0 l b তো ধ্রুবক বের করে ফেলা রাখবো না, হ্যাঁ দেখো x² dx। এখন আমরা আগের যে ম্যাথের সূত্রটা অ্যাপ্লাই করলাম সেই সূত্রটা আমাদের এখনো প্রয়োজন আছে, তাই তো, তাহলে আমরা কাজটা বের করবো, তাহলে আমরা কাজ বের হয়ে যাবে, তাহলে আমরা কি a এই যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে এটার উপর পাওয়ার কত x এর উপর পাওয়ার 1 না, তাহলে 1 যদি হয় তাহলে আমরা কি পাবো x² বাই কত 2, তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসিয়ে দেব, তাহলে আপার লিমিট কত আপার লিমিট হচ্ছে 2 লোয়ার লিমিট হচ্ছে 0, সূত্রের প্লাস প্লাস প্লাস, দেখো x² কে ইন্টিগ্রেশন করলে কত পাই আমরা সেটা পাবো কি হচ্ছে x³, তাহলে 2 না তার মানে কিউব আসবে, একটা পাওয়ার বেশি হবে, নিচে কত 3 আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দাও, লোয়ার কত 0। এখন দেখো আমরা যদি এই ধ্রুবকগুলা বের করে দিই হাফটা বের করে দিই তাহলে আমরা কি লিখতে পারি a/2 এখন x এর জায়গায় 2 বসিয়ে দাও, সরি l বসাও, এটা হচ্ছে l, তাহলে আমরা কি বসাবো l² মাইনাস 0 0² প্লাস এখানে আমরা b/3 তাহলে 3টা বের করে ফেলো b/3, তাহলে আমরা কি আসবে l³ লোয়ার লিমিট কত 0 0 এর উপর কি হবে কিউব। ওকে, তাহলে দেখো তো তাহলে আমি এখানে কি লিখতে পারি a l² ডিভাইডেড বাই 2 মাইনাস 0 মানে কি 0, পরে কি থাকবে প্লাস বলো bl³ বাই কত 3, এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছো। তো এই কোশ্চেনটা আমাদের কি অ্যাডমিশনে আসছে, এটা আমাদের ডিউতে ছিল কত 22 সরি হচ্ছে 21 এবং কি 22 সেশনে আসছে। তো ক্লিয়ারলি বুঝে
ওইগুলো অবশ্যই কি কমেন্ট করে থাকবে এবং অবশ্যই কি করে রাখবা, নোট করে রাখবা খাতায়। তো এই জিনিসগুলো তোমাদের খুবই প্রয়োজন আছে। ওকে, তো তোমাদের জন্য একটা ওকে ওকে এন্ড হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই রইলো। এন্ড আমি আগের এই কোশ্চেনগুলো সলভ করে ফেলেছি অলরেডি, তাই হচ্ছে এটা দিতে পারতেছি না, যে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো না। তো ওকে, তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। যদি তুমি আমার ইউটিউব থেকে ক্লাসটা করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে ক্লাস করে থাকলে পেজকে ফলো করে দিও। আর ক্লাস এবং কি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কি কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।